এই ডাকসুকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ আমরা কিন্তু প্রথমে পরিলক্ষিত করেছি। কিন্তু গতকালকে মানে যত দিন যাচ্ছে ততই যেন একটি ভয়ের সংস্কৃতি এই ডাকসুকে ঘিরে তৈরি হচ্ছে। আপনি জানেন যে এই কয়েকদিন আগে আমাদের নির্বাচন কমিশন অফিস প্রেস ব্রিফিং বললো যে ৯ তারিখ প্রয়োজনে আর্মি ডিপ্লয় হবে। ঠিক একইভাবে তারা একটি কাজ করলো কি, অনাবাসিক শিক্ষার্থী যারা ভোটার লিস্টে নাম আছে তাদের হল কার্ড রিনিউ করলে তবেই তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আপনি জানেন যারা হলে অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু দীর্ঘদিন হলে তাদের কাজ থাকে না, যায় না। তো এই যে সংক্ষিপ্ত ৯-১০ দিনের ভিতর হল কার্ড রিনিউ করা একটা ভালো টাকা দিয়ে, এটা তো শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য এবং সেটা আবার প্রশাসনিক ভবনে যেতে হবে। ঠিক একইভাবে আমরা দেখলাম এই যে নির্বাচনের আগে হঠাৎ করে ৪-৫ দিন বন্ধ হয়ে গেল ক্যাম্পাস। এই ৩টা ঘটনা, এই ঘটনাগুলোকে কিন্তু আমরা একে অপরের পরিপূরক হিসেবে দেখছি। অর্থাৎ একটি ছাত্র নির্বাচন হওয়া উচিত উৎসবমুখর পরিবেশে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দায়িত্ব পালন করা উচিত যেন শিক্ষার্থীরা নির্বাচন ঘিরে তাদের ভিতরে একটি আগ্রহ তৈরি হয়। কিন্তু আমরা দেখছি যত দিন যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে আরও অনুৎসাহিত করছে নির্বাচনের প্রতি। অর্থাৎ এমন একটি বিষয় এসে দাঁড়িয়েছে যে এইখানে ভোটটা হবে, ভোটার থাকবে শুধু অ্যাক্টিভিস্টরা, অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠন বা বিভিন্ন প্যানেলের অ্যাক্টিভিস্টদের ভিতরে এই ভোটের লড়াই চলবে। কিন্তু আমরা চাচ্ছি যে এইখানে আমরা ইতোমধ্যে প্রেস ব্রিফিং করে বলেছি যে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের ভোটকে আরও সহজ করতে হবে। যে কোনো শিক্ষার্থীর ভোটাধিকারকে সহজ করতে হবে। যাদের ভোটাধিকার লিস্টে নাম আছে তারা তাদের পেইন স্লিপ ফটোকপি অথবা তাদের স্মার্ট আইডি কার্ড অথবা লাইব্রেরি কার্ড দেখানোর মাধ্যমে যেন সহজেই ভোট দিতে পারে। ঠিক একইভাবে আপনি জানেন আমাদের এই নির্বাচনে যে ভোটারের বুথ কিন্তু ৮টি, জি 8টি কেন্দ্র। তো আমরা কিন্তু কেন্দ্র বাড়ানোর কথা বলছি, কারণ আমাদের এখানে প্রায় 40,000 শিক্ষার্থী, 40,000 ভোটার। এই 40,000 ভোটার অর্থাৎ এক একটা ভোটে এক একটা কেন্দ্রে 5,000 করে মানুষ ভোট দিবে যদি 40,000 কাস্ট হয়, শতভাগ যদি কাস্ট হয়। সেই ক্ষেত্রে আমরা দেখছি এখানে যেহেতু প্রায় 593 জন প্রার্থী রয়েছে, যে সিটটি হবে সেটি হবে 30-31 পেজের। জি। তো এখানে যখন একজন শিক্ষার্থী বা ভোটার ভোট দিতে যাবে তার 8 থেকে 10 মিনিট লাগবে একজন ভোটারে ভোট দিতে। সেই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখছি 12,600 ভোট সর্বোচ্চ কাস্ট হতে পারে 8 ঘন্টায়। এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, নির্বাচন কমিশন অফিসকে বলেছি, আমরা লিখিত দিয়েছি ভোট কেন্দ্র বাড়ানোর জন্য। কিন্তু তারা তখন যে বিষয়টি তুলে ধরলেন যে আমরা টেন্ডার আহ্বান করেছিলাম, যেহেতু মেশিনে আমাদের ভোটটা কিন্তু ওএমআর শিট মেশিনে কাউন্ট হবে, আমরা টেন্ডার আহ্বান করেছি কিন্তু সেখানে কেউ সাড়া দেয়নি। একটি কোম্পানি দিয়েছে, তাদের 8টি মাত্র মেশিন আছে, এই জন্য 8টি কেন্দ্র করা হয়েছে। অর্থাৎ এই যে একটি নির্বাচন আপনি করবেন, এই নির্বাচনে যে কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয় তখন তো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনা ওএমআর মেশিন ইউজ করে না? করে, কিন্তু আপনার এখন তো সাড়া দিচ্ছে না। তারা সেটি বললো যে তারা টেন্ডার আহ্বান করেছে কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। অর্থাৎ এই যে বিষয়গুলো, যদিও তারা পরবর্তীতে আমাদের আবেদনের প্রেক্ষিতে কিছু বুথ বাড়িয়েছে, অর্থাৎ টেবিল আলাদা আলাদা করে বাড়িয়েছে, কিন্তু এই যে আপনার নির্বাচনকে ঘিরে অনুৎসাহিত করা, এই ধরনের একটি আমরা বন্দোবস্ত কিন্তু দেখতে পাচ্ছি। কেন মনে হচ্ছে, কেন করছেন তারা বলে মনে হচ্ছে? এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম থেকেই আমার মনে হয়েছে ডাকসুকে একটি আনুষ্ঠানিকতায় যোগদান করতে চেয়েছে, যে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। কিন্তু এই ডাকসুকে ঘিরে যে তরুণ প্রজন্মের একটা বড় প্রতিনিধি, আপনি জানেন 4.5 কোটি তরুণ প্রজন্ম গত 17 বছরে তারা যখনই ভোটাধিকার লাভ করেছে ভোট দিতে পারেনি। সেই তরুণ প্রজন্মের বড় একটি প্রতিনিধিত্ব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে করছে। সুতরাং তারা কিন্তু দীর্ঘদিন ভোট দেয়নি, সকলে কিন্তু ভোট দেওয়ার জন্য তাদের চোখে মুখে আনন্দ উৎসব দেখা যাচ্ছিল। কিন্তু এই যে ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে, আপনার কি মনে হয় যখন আর্মি ডিপ্লয়ের কথা হয়েছে, যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের বাবা মায়ের সাথে থাকে, তাদের বাবা মায়েরা কী ভাবছে যে ছাত্র নির্বাচন আনন্দমুখর পরিবেশ হওয়ার কথা, কিন্তু ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় 9 সেপ্টেম্বর কী এমন হবে যে সেনা মোতায়েন করতে হবে? সেক্ষেত্রে তারা তাদের সন্তানদেরকেও অনুৎসাহিত করছে।